জন্য আসল মমি আনিয়েছিলেন ট্যালেন্টেড ডিরেক্টর অঙ্কুশের প্রথম ফিল্মের জন্য। দ্বিতীয় কারণ ছিল হিরোইন শীতল, যে ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে শেষবারের মতো ক্যারিজমা দেখাতে চাইছিল। খুব ন্যাচারাল লাগছে। আচ্ছা শীতল, আমার কথা শোনো, তুমি একেবারেই মমিকে ছোবে না, ঠিক আছে? প্রায় 3000 বছরের পুরনো, অত্যন্ত এক্সপেন্সিভ জিনিস। তুমি শুধু অ্যাক্টিং এ মন দেবে। হ্যাঁ ঠিক আছে, বুঝেছি। ক্লোজ আপ শট, ওয়ান টেক। গট Yes. ইট? ওকে গাইস, লেটস গো ফর আ শট। কাম অন, কাম অন, কাম অন। স্যার উই আর রেডি। অ্যাকশন। হ্যাঁ, এটা কি করে হলো? ও মাই গড, বাঁচাও আমাকে। হেল্প মি। কাছে আসবে না। আরে ওকে কেউ বাঁচাও! কি করে হলো? আরে আগুনটা কেউ নেভো! আরে কেউ জল নিয়ে এসো। সব পুড়ে ছাই হয়ে যাচ্ছে! শিগগিরই কেউ বাঁচাও আমায়। প্লিজ, কি করে বাঁচাও? হাজার হাজার বছরের পুরনো মমি রহস্যময়ভাবে জেগে উঠে সব তছনছ করে দিয়েছিল। কি বলেছে? আমাকে ঢুকতে দেবে না? দেখছি। আজ 7 বছর পর সেই একই পরিবেশ, একই লোক, একই সিন। And cut. Hey, come on, listen guys. Listen, আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই, দ্য ফিউচার সুপারস্টার মেধা আর অর্পিত। হাই! ফালতু, ফ্লপ, বেকার। লোকে আমাকে এসবই বলতো যখন প্রথম ফিল্মেই অ্যাক্সিডেন্ট ঘটে গেল। আর আজ আবার সেই একই সিন। আজ তো আমাকে পাগলও বলবে সবাই, কিন্তু আমি এই সব কিছু করছি শীতলের সম্মানে। অঙ্কুশ শীতলকে অমর করতে চেয়েছিল, কিন্তু কয়েক কিলোমিটার দূরে কেউ শীতলের শেষ মুহূর্তের ভিডিও মন দিয়ে দেখছিল। 1 মিনিট। এটা তো অ্যাক্সিডেন্ট মনে হচ্ছে না। এটা তো ষড়যন্ত্র, কারোর চাল। আমাকে রিপোর্ট করতে হবে। ভালো আছেন? আমিও ভালো। এটাই কি সেই লেটেস্ট স্মার্ট হ্যাঁ, ওয়াচ? বাট আই লাভ দিস টেকনোলজি। আমার গার্লফ্রেন্ডের থেকেও বেশি কাছের এটা। মানে সকাল থেকে রাত পর্যন্ত আমার সবকিছু মনে থাকে ওর। স্যার আপনার কি মনে হয় সত্যি সেদিন মমি জেগে উঠেছিল? দেখো অভিজিৎ, সেদিন শুটিংয়ে উপস্থিত সবাই তাই বলেছিল। আগুনে সবকিছু পুড়ে গেছিল, তাই কেসও সলভ হয়নি। এই মমিতে প্রাণ আসবে কি করে ভাই? বলছি কি, মমির স্যুটের মধ্যে কোনো পাপা ছিল না তো? রাহুল, আমি অঙ্কুশের সাথে দেখা করব একবার প্লিজ। স্যার আমার কথা শুনুন, এটা ঠিক সময় নয়। এবার যদি তুমি কিছু করো আমি সবাইকে বলে দেব। কাম ডাউন ধীরজ স্যার, কাম ডাউন। আপনি এদিকে আসুন, চলুন বাইরে চলুন, আসুন আমার সঙ্গে আসুন। হ্যাঁ, এখন আবার কে এলো? হ্যাঁ, তুমি কে? সোজা মাথায় গুলি, ছটফট করার চান্সও নেই। জুতোর দাগ দেখে বোঝা যাচ্ছে খুনের পর খুনি স্টুডিওতে যায়, মানে ওর অন্য কিছু দরকার ছিল। হ্যাঁ স্যার, আর একটা ব্যাপার, দরজা ভেতর থেকে খোলা হয়েছিল, মানে ও খুনিকে চিনতো। ভালো করে স্টুডিও সার্চ করো, দেখো হয়তো জানতে পারা যাবে খুনি আসলে কি চাইছিল। আর জুতোর দাগ প্রিন্ট করতে পাঠাও। অঙ্কুশ বাবু, আপনি এখানে? ইন্সপেক্টর প্রদ্যুমন, এ হলো আমার ফাইট মাস্টার রাহুল আর আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গৌরী। মন্দারের কথা আমাকে এরাই বলল। মন্দার মানে? এডিটর, আমার এডিটর ছিল। কি হয়েছিল জানতে পারি কি? আপনি এসে কি দেখলেন? স্যার আমি তো একটা কাজে স্টুডিও এসেছিলাম, দরজা খোলা দেখলাম আর ভেতরে ও আমাকেই প্রথম ফোন করেছিল, আমি পুলিশকে ফোন করি। আচ্ছা, আর কাউকে দেখেছিলেন আপনি? কাউকে পাশ দিয়ে যেতে বা? স্যার এইখানে ইন্টারেস্টিং একটা জিনিস পেয়েছি, তাড়াতাড়ি আসুন। এই দেখুন স্যার।
হার্ড ডিস্ক 2 নম্বর হার্ড ডিস্কটা এখানে নেই। ওতে কি ছিল? ওই অ্যাক্সিডেন্টের ফুটেজ, যেদিন শীতল ম্যাডাম মারা যান সেদিনের ফুটেজ। মন্দার এটাই এডিট করছিল। কিছু একটা গোলমাল আছে। স্যার, শীতলকে আপনি ভিকটিম লিস্টে রেখেছেন, আপনার কি মনে হয় ওটা অ্যাক্সিডেন্ট ছিল না? ফিলিংস তো সেটাই বলছে। 7 বছর আগের অ্যাক্সিডেন্টের ফুটেজ রিভিউ করার সময় একজন এডিটরও মার্ডার হলো। এই দুটো মৃত্যুর নিশ্চয়ই কোনো কানেকশন রয়েছে। আর ওই অ্যাক্সিডেন্টের ফুটেজেরও কোনো ব্যাকআপ নেই। আপনার এই 3 জনকেই সন্দেহ কেন স্যার? কারণ কাল রাতে মন্দার এডিট করছে এটা শুধু এরা 3 জনেই জানতো। টাইম অফ ডেথ 9 PM to 10 PM। আপনাকে জুতোর প্রিন্টটাও মেল করেছি। দেখো, মন্দার কাল রাত 9টা থেকে 10টার মধ্যে মারা গেছে। এক কাজ করো, অঙ্কুশ, গৌরী আর রাহুলের কল ডিটেলস বের করতে বলো সুশীলকে। আর হ্যাঁ, জুতোর দাগও ম্যাচ করাতে হবে। চেক করো। দেখে মনে হচ্ছে জুতো পুরুষ মহিলা যে কোনো কারো হতে পারে। কিন্তু এরা তো ওই দিন মহরত পার্টিতে ছিল। রাইট, কিন্তু ওদের মধ্যে কেউ চুপচাপ বেরিয়ে গিয়ে মন্দারকে মেরেও তো ফিরে আসতে পারে। স্যার, আমাদের এই 7 বছরের পুরনো কেসটা একটু দেখতে হবে। এখন তো আমারও মনে হয় এই দুটো কেসে নিশ্চয়ই কানেকশন আছে। কাল রাতে আপনি 9টা থেকে 10টার মধ্যে কোথায় ছিলেন? এ আপনি কি জিজ্ঞাসা করছেন? কোথায় আবার থাকবো? ফিল্মের মহরতে ছিলাম, সেখানে প্রেসের লোকও ছিল। আমি রাহুলের ফোন পেয়ে তখন ওখান থেকে বেরিয়ে যাই 10:30টার সময়। হ্যাঁ, 10:30টার সময়। রাহুল, তুমি বলেছিলে এডিটিং স্টুডিও তুমি রাত 10:30টায় গেছিলে, রাইট? ইয়েস স্যার। মুহূর্ত সেট থেকে কটায় বেরিয়েছিলে? 9টায় স্যার। ওই রাইটারের অফিস থেকে স্ক্রিপ্ট কালেক্ট করার ছিল স্যার। আর গৌরী ম্যাডাম, রাইটারের অফিস থেকে সোজা স্টুডিও নাকি মাঝ রাস্তায় আর কোথাও গিয়েছিলেন? 9টায় এখান থেকে রাইটারের অফিসে গিয়েছিলাম, ওখান থেকে এডিটিং স্টুডিও 10:30টায় পৌঁছে যাই। রাহুল, কাল আপনি একজনের সঙ্গে তর্ক করছিলেন, মিডল এজড, জামা প্যান্ট ময়লা। সে কে? স্যার, কাল তো অনেক লোকের সঙ্গে দেখা হয়েছে, কিন্তু এরকম কিছু তো মনে ও পড়ছে মিথ্যে না। কথা বলছে কেন? ব্রো, পুরনো নিউজপেপার বলছে ওই অ্যাক্সিডেন্টের পর ধীরজ সর্বশান্ত হয়ে গেছিল। তার ওপর মিউজিয়াম কোর্টে বহু কোটি টাকার ক্লেম করেছিল। ইয়েস ভাই, 3000 বছরের পুরনো মমি ডেস্ট্রয়েড। বলছি কি, কোটি টাকার ক্ষতি হয়েছিল, তাই না? আর এই দেখো, মমির সঙ্গে আরো বেশ কিছু মূল্যবান আর্টিফ্যাক্টস পুড়ে গেছিল, যেমন এই রোমান বাস্ট আর এই ইটালিয়ান পেন্টিং। এমনও হতে পারে যে ফুটেজ চুরি গেছে মন্দার তার জন্যই মার্ডার হয়েছে। দয়া, শীতলের বাড়ির লোকের বয়ান আছে? নো ব্রো, ওর কেউ নেই, অনাথ ছিল আর বিয়েও করেনি। আর ডিরেক্টর অঙ্কুশ, অ্যাক্সিডেন্টে ওর মানসিকতাই বা কি ছিল? আরে সেটাই তো ক্রেজি ব্যাপার ব্রো। এত বড় অ্যাক্সিডেন্ট, তার ঠিক 2 বছর বাদেই সে দুটো ফিল্ম ফাইন্যান্স করলো। আরে বাস, 40 কোটির ফিল্ম, নতুন ডিরেক্টরের কাছে এত টাকা, তাও এত তাড়াতাড়ি। আরে সেটাই তো, বংশগত বড় লোকও ছিল না। এই অঙ্কুশ গভীর জলের মাছ। এই ইনফরমেশন প্রদ্যুমন স্যারকে পাঠিয়ে দিই। ব্রো, এক কাজ করি, আমরা গিয়ে অঙ্কুশের সব জুতো চেক করি। কিন্তু বলছি কি, ওর ঘরে ঢুকবো কি করে? প্রডিউসার ধীরজ শেষ। এই তো সেই লোকটা যে কাল অ্যাকশন ডিরেক্টর রাহুলের সঙ্গে তর্ক করছিল। ধীরজ আর এডিটর মন্দারের মৃত্যুর মধ্যে কোনো কানেকশন আছে নাকি? সালাম সাহেব। অঙ্কুশ বাড়ি থেকে বেরোলো ভাই। বলছি কি, বাড়ি হ্যাঁ। খালি। দারুণ ব্যাপার, এটা ধরো। আরে ধরো না। এই সময় ক্রিকেট খেলবে? আরে না, দেখোই না। দেখতে থাকো। এই ছেলে, জানলার কাজ তুই ভাঙলি? জানলা? এই দাঁড়া। আমি? না, না। পালাচ্ছিস না? এই দাঁড়া, দাঁড়া বলছি, এই, এই, এই। তুমি ওদিকে দেখো। আরে সরি সরি সরি, জুতোতে রং পড়ে গেছিল, তাই ফিরতে হলো জুতোটা চেঞ্জ করার জন্য। ব্রো, মনে হচ্ছে অঙ্কুশ ফিরে এলো। হ্যাঁ হ্যাঁ, আমার অ্যাসিস্ট্যান্টকে বলে দাও তোমরা থাকো, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি।
ব্রো এটা কোথায় চলে এলাম? হ্যাঁ এ তো 7 বছর আগে মিউজিয়াম থেকে খোয়া যাওয়া আর্টিফ্যাক্টস মনে হচ্ছে। সবসময় এভাবেই ভয় পেয়ে থাকেন নাকি আজকাল না, ওই মন্দারের মৃত্যুর পর থেকে মন্দারের মৃত্যু এর কারণ নাকি সেদিন পুলিশকে যে মিথ্যে বয়ান দিয়েছেন সেটা কারণ? আপনি কি বলতে চাইছেন? আপনি বলেছিলেন সেদিন রাত 9টায় রাহুলের সঙ্গে মোহরা থেকে বেরিয়েছিলেন, কিন্তু আপনার স্ন্যাপগ্রাম অ্যাকাউন্ট তো অন্য কিছু বলছে। 9:15 ফটো আপলোড হয়েছে, এই দেখুন। আমায় ক্ষমা করে দিন, আমি আপনাকে মিথ্যে বলেছি। আমরা 9টায় মহরত থেকে বেরোয়নি, রাহুল আমাকে এই মিথ্যে বলতে বলেছিল। 9:15 রাহুল কারোর সঙ্গে কথা বলতে বলতে বাইরে যাচ্ছিল, আর আমি ওর পিছু নিয়েছিলাম। ওই দিন শীতল মারা যাবে বুঝিনি, ওটা প্ল্যানের মধ্যেই ছিল না। আমাকে ক্ষমা করে দিন। রাহুল আমাকে রিকোয়েস্ট করে, কাউকে কথাটা বলতে বারণ করে। ও চাইনি যে ধীরজের সঙ্গে ওর কনভারসেশনটা কেউ জানতে পারুক। রাহুল ধীরজের সঙ্গে কোন প্ল্যানের ব্যাপারে কথা বলছিল কিছু জানেন? ও আমাকে এ বিষয়ে কিচ্ছু বলেনি, এমনিতেই খুব ডিস্টার্ব ছিল। তারপরেই মন্দারের মৃত্যু হয়, যা দেখেও আরো ভয় পেয়ে যায়। গড়ের স্টেটমেন্ট অনুযায়ী রাহুল শীতলের মৃত্যুর ব্যাপারে কিছু তো জানতো। এবার ওর সঙ্গে কথা বলা দরকার। কি রাহুল? ও নো, আমি পৌঁছতে দেরি করে ফেলেছি। রাহুল মার্ডার হওয়ার ফলে ও যে সিক্রেট জানতো তাও হাতছাড়া হলো। স্যার, একটা ভাঙা হার্ড ডিস্ক পেয়েছি, যেটা মন্দারের স্টুডিও থেকে গায়েব হয়েছিল। আর এই পোড়া মমি স্যুটটাও পেয়েছি। মানে আমার সন্দেহই ঠিক। 7 বছর আগে শুটিংয়ে আসল মমি জেগে ওঠেনি, সবকিছু একটা নাটক ছিল। তার মানে এই সবকিছুর পেছনেই ওর অঙ্কুশ। ঘরে দয়া আর অভিজিৎ যে আর্টিফ্যাক্টস পেয়েছে সেগুলো 7 বছর আগে মিউজিয়াম থেকে চুরি হয়েছিল, সেই জন্যই ধীরজ সর্বশান্ত হয়েছিল। আর অঙ্কুশ রাতারাতি বড় লোক, ব্ল্যাক মার্কেটে মিউজিয়ামের অনেক ভ্যালুয়েবল জিনিস বিক্রি করেছে। রাহুল তার মানে এই প্ল্যানের কথাই বলছিল, অ্যাক্সিডেন্টের আড়ালে মিউজিয়ামের জিনিস চুরি করা। এতে রাহুল আর অঙ্কুশ পার্টনার ছিল। অঙ্কুশ প্ল্যান করত আর রাহুল তাকে রূপ দিত। আর রাহুলের ঘরে যে মমি কস্টিউম ছিল সেটা ফায়ার প্রুফ ছিল, তার সঙ্গে রাহুলের ডিএনএ ম্যাচ করছে। তার মানে দাঁড়ালো মমি কস্টিউমের রাহুলই ছিল। মিউজিয়ামে চুরি যদি প্ল্যান ছিল, তাহলে ফায়ার প্রুফ মমি কস্টিউম কেন বানিয়েছিল? তার মানে এটা অ্যাক্সিডেন্টই না, আগুন লাগানো হয়েছিল। দয়া, হার্ড ডিস্ক রিড হয়েছে? স্যার, আবার মনে হয় অভিজিতের উত্তর হার্ড ডিস্কেই আছে। গৌরীর কথা মানলে শীতলের মৃত্যু প্ল্যানে ছিল না, সেটা নিয়ে রাহুলের দুঃখ আর ছিল। সেই জন্যই ও মার্ডার হলো। হ্যাঁ, সেই জন্যই হয়তো অঙ্কুশ ওর মুখ সারা জীবনের জন্য বন্ধ করে দিল। ক্র্যাক করে ফেলেছি স্যার, হয়ে গেছে। একটা ছোট ভিডিও পেয়েছি। হ্যাঁ, দেখে মনে হচ্ছে আগুন লাগানো হয়েছিল। এডিটর মন্দারও এটাই দেখেছিল, সেই জন্যই মার্ডার হলো। আর হার্ড ডিস্কও ভ্যানিশ হয়ে গেল। স্যার, আমি বলছি কি অঙ্কুশকে অ্যারেস্ট করেই ফেলুন। হ্যাঁ, কিন্তু ওকে অ্যারেস্ট করতে পারবো না, কারণ সিচুয়েশন এটাই বোঝাচ্ছে যে শুধুমাত্র রাহুল প্ল্যানের সঙ্গে জড়িত। হার্ড ডিস্কও রাহুলের ঘরে পেলাম। অঙ্কুশের এগেনস্টে কোনো প্রমাণ নেই। ওর ঘর থেকে পাওয়া মমি আর আর্টিফ্যাক্টস আমরা ওয়ারেন্ট ছাড়া খুঁজে পেয়েছি, তাই কোর্টে কিছু প্রমাণ করতে পারবো না। তাই ওকে এই খুনগুলোর জন্য দায়ী করা যাবে না। মন্দার যখন মার্ডার হয় অঙ্কুশ মুহূর্তে ছিল, রাইট? কিন্তু রাহুল যখন মার্ডার হয় তখন কোথায় ছিল? ও তখনও সেকেন্ড ফিল্মের প্রিমিয়ারে ছিল। নেটে ওর ফটো আছে, যেমন মহারতের ছিল। দুটো সিচুয়েশনই ওর সাপোর্টে। এমন হতে পারে
দুটো সিচুয়েশনেই ও গিয়ে মার্ডার করে ফিরে এসেছে, কারণ ওর লোকেশন আর ক্রাইম সিনের ডিস্টেন্স খুব বেশি না। কিন্তু স্যার এটা প্রমাণ করা হেব্বি চাপ হবে, ওর দুটো ফোনই সেই সময় অফ ছিল। হ্যাঁ, বাট আই লাভ দিস টেকনোলজি। আমার গার্লফ্রেন্ডের থেকেও বেশি কাছের এটা, মানে সকাল থেকে রাত পর্যন্ত আমার সবকিছু মনে থাকে ওর। ওর স্মার্ট ওয়াচ অঙ্কুশ নিজের আগেনস্টে প্রমাণ নিজের হাতেই পড়ে আছে। আরে ইন্সপেক্টর প্রদ্যুমন, আপনি এসেছেন। খুনিকে খুঁজে পেয়েছেন আপনি? এখনো না, কিন্তু পেয়ে যাব। আপনার সঙ্গে একটা পার্সোনাল কাজ ছিল। হ্যাঁ, এই ছেলেগুলো আপনার ফ্যান। আপনার আপত্তি না থাকলে আপনার সঙ্গে একটা ফটো তুলতে পারে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, কেন নয়, এসো এসো। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ স্যার। সো মাচ স্যার। আচ্ছা, আরো একটা কাজ ছিল। হুম, দয়া একটা ছোট্ট ভিডিও বানিয়েছে যেটা আপনাকে দেখাতে চায়। হ্যাঁ স্যার। আচ্ছা, ফিটনেস অ্যাপের ভিডিও। হ্যাঁ, আর আপনি জানেন স্মার্ট ওয়াচ এতটাই স্মার্ট যে আপনার ফোন অফ থাকলেও ও আপনার মুভমেন্ট আর লোকেশন ট্র্যাক করতে থাকে। আর দেখুন, এই স্মার্ট ওয়াচের ওনার তো কাল রাতেও এই সময় বেশ অ্যাক্টিভ ছিল। দেখুন দেখুন। আরো কাল রাত 7:30 গ্লোকেন সিনেমা থেকে প্যারাডাইস অ্যাপার্টমেন্টে গেছিল, আর ঠিক 8টার সময় গ্লোকেন সিনেমাতে ফিরেও এসেছিল। আর এটা দেখুন, এই সময় ওর হার্টবিট অনেক বেশি ছিল। ধক 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 ধক। এটা কার? এসব আমাকে কেন বলছেন? এবার সেটাও কি বলে দিতে হবে না? মিস্টার অঙ্কুশ আনন্দ, ফোন অফ করার কথা তো আপনার মনে ছিল, কিন্তু স্মার্ট ওয়াচ খুলতে ভুলে গিয়েছিলেন, যে আপনার প্রতিটা মুভমেন্ট ক্যাপচার করেছে। কখন আপনি রাহুলের বাড়ি গেলেন, তাকে মারলেন, আবার কখন প্রেমিয়ারে পৌঁছলেন। এই 30 মিনিটের মধ্যে আপনি রাহুলকে মার্ডার করেন, কারণ একমাত্র ও জানতো যে 7 বছর আগে আপনার কুটিল মাথায় কোন কোন খেলা চলছিল। আর আপনি মন্দারকেও মার্ডার করেন, কারণ রাহুলের আগুন ধরানোর ফুটেজটা ও পেয়েছিল। সেই রাতে মন্দার আপনাকে ফোন করে সে কথা বলেছিল। হ্যালো, অঙ্কুশ স্যার, ওই পুরনো ফুটেজে আমি অদ্ভুত কিছু একটা দেখতে পাচ্ছি। আপনি তাড়াতাড়ি এখানে চলে আসুন। আর তখনই আপনি ঘাবড়ে গিয়ে আপনার ফোন অফ করে দেন, যাতে আপনার মুভমেন্ট কেউ ট্র্যাক না করতে পারে। হ্যাঁ, বাট আই লাভ দিস টেকনোলজি। আমার গার্লফ্রেন্ডের থেকেও বেশি কাছের এটা। স্যারের কাছে আপনাকে অ্যারেস্ট করার মতো সব প্রমাণ আছে। আপনার ঘরে মিউজিয়ামের জিনিস লোকানো আছে, সেটাও জানেন। কিন্তু আপনার শয়তানি বুদ্ধির আরও একটা দিক আমি জানতে চাই। মিউজিয়ামের অরিজিনাল আর্টিফ্যাক্টস আর মমি সরিয়ে রাহুলকে কি করে মমি বানিয়ে রাখলেন? সিকিউরিটি চোখে ধুলো দিলেন কি করে? কথার জাল না বিছিয়ে সত্যি বললে ভালো হয়। ঠিক বলেছেন আপনি। ভেবেছিলাম আমার প্ল্যানে কোনো ফাঁক নেই। আমরা রাতেই অরিজিনাল আর্টিফ্যাক্টসের জায়গায় নকল জিনিসপত্র রেখে শুটিংয়ের জন্য আনা ইকুইপমেন্ট বক্সে রেখে দিয়েছিলাম। ফিল্ম শুটিংয়ের জন্য অনেক লাইটস, অনেক ক্যামেরা আর ইকুইপমেন্ট লাগে। মমি রাখার মতো অত বড় বাক্স সবার চোখের সামনে দিয়ে নিয়ে যাওয়া মুশকিল ছিল। ধীরজ স্যার, শুনুন, গার্ডকে বলুন মিটার রুম দেখিয়ে দিতে। জেনারেটর যদি দেরিতেও আসে তাহলে শুটিংটা অন্তত শুরু করা যাবে। হ্যাঁ, ঠিক কথা, এখনই বলছি। ইয়েস! তোমাদের প্রমাণ তোমাদের সঙ্গেই পুড়ে ছাই হয়ে যাবে, আর সঙ্গে আমার স্বীকারোক্তিও। দয়া, দরজা ভেঙে দাও।
কারোর চোট লাগেনি তো? অল গুড স্যার। যতই গভীর ষড়যন্ত্রের জাল বোনা হোক না কেন, প্রপার ইনভেস্টিগেশন সব জালই ভেদ করতে পারে। আরও একটা নোংরা খেলা ফুল টাইমের জন্য স্টপ হলো। এই ধরনের খেলায় হাফ টাইম আছে কিনা জানি না, কিন্তু এইটুকু জানা আছে, যখন এই খেলা শেষ হয় ট্রফি আমার হাতেই ওঠে। আমি ইন্সপেক্টর প্রদ্যুম্ন, CID।